তো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে মিনিমাম z ইকুয়াল টু দিয়ে একটা অবজেক্ট ফাংশন এবং নিচে দুইটা শর্ত আছে, এই দুইটা হলো শর্ত। এখন আমরা এটা সিমপ্লেক্স মেথডে সলিউশন করতে হলে মিনিমাম জেড যদি দেখা দিলে অবশ্যই তার ম্যাক্সিমাম জেড করা লাগবে, আর মিনিমাম জেড থেকে ম্যাক্সিমাম জেড করতে হলে মিনিমাম জেডের যে অবজেক্ট ফাংশন দেওয়া থাকবো এটারে মাইনাস দ্বারা গুণ করা লাগবে, মাইনাস দ্বারা গুণ করলে এই আনসার আইব। ওকে, এরপরে তো যে ফাংশন শর্ত দেওয়া আছে শর্তগুলো আমি লিখলাম। যেহেতু এখানে 1 2 3টা x1 x2 x3 আছে এবং কিন্তু এখানে আমার x1 x2 এবং x1 x3 আছে, প্রথমটা দেখা গেছে x3 নাই এবং দ্বিতীয়টা x2 নাই। সো এখানে x2 আর x3 আর x2 আনছি আমরা। তো যেহেতু এটা আসলে না লাগে 0 দিয়ে আনছি এবং যে চিহ্নগুলো আছে চিহ্ন দিয়ে আমরা লিখছি। এখন এখানে লেখা আছে যে প্রথম ও দ্বিতীয় শর্তে বাড়তি চলক s1 আর s2। আমরা এটার ক্ষেত্রে এই শর্তসমূহকে আমরা ইকুয়াল করতে হইব, ইনইকুয়াল শর্ত ইকুয়াল করা লাগবে। তো এখানে এর লাগে আমরা বাড়তি চলক যোগ করব, যেহেতু গ্রেটার দিন আছে এর লাগে আমরা বাড়তি চলক নিমো, বাড়তি চলক s1 আর s2 নিছি। এখন দুইটার ক্ষেত্রে s1 s2 নিমো, কিন্তু অবজেক্ট ফাংশনের ক্ষেত্রে s1 s2 নিমো। এখন এখানে তো আর s1 s2 আসিল না, বিদায় দুটোই 0 0। এখানেও s1 s2 তো নাই, কিন্তু যেটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা s1 নিমো। বাড়তি চলক তাহলে বিয়োগ করিয়া সমান করা লাগে, যেহেতু এদিকে বাড়াইল আছে। বাড়তি চলক মানে যে চলকগুলো নেবে এগুলো বিয়োগ করিয়া ইকুয়াল করবে এবং s2 নেওয়া লাগবে, কিন্তু s2 তো এখানে দরকার নাই তাই 0 s2 লাগছি। আবার সেকেন্ডটার ক্ষেত্রে s1 দরকার নাই তাই 0 s1 লাগছি প্লাস দিয়ে, আর একটা s2 বাড়তি চলক এটা আমরা বিয়োগ দিলাম দিয়ে ইকুয়াল 5 পেলাম। আর নিচে আগে যে শর্ত আছে x1 x2 x3, এখানে s1 s2 এগুলো আমরা 0 থেকে বড় এই শর্তগুলো লেখা লাগবে, যা আছে তা লেখা লাগবে। এই পর্যন্ত হইল প্রথম সাইড। সেকেন্ড সাইড হইয়া ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বার করতে হইব, মানে যেখানে x2 আর x3 চলক শুধুমাত্র 1 আসিল ওগুলো হইল ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন x2 x3। আমরা যদি আগের পেজে যাই তাহলে দেখতাম পারবো যে এখানেও x2 সহগ 1 আর x3 সহগ 1, আর কোনোটার সহগ কিন্তু 1 নাই। x1 থাকলেও এখানেও x2 আর x3 সহগ 1, এখানেও x1 এর সহগ 1 থাকলেও আবার x1 এর সহগ 2 থাকার কারণে নেওয়া হয়েছে না, বা s1 s2 গুলো নেওয়া হয়েছে না, x2 আর x3 নেওয়া হয়েছে। আর ডান দিকে যেটা লেখা থাকে 2 5 এটা হচ্ছে ধ্রুবকের মান, ডান সাইডে যে সংখ্যাগুলো আছে ওগুলো। ওকে, এখন সিমপ্লেক্সের বক্সাখানে লাগবো। বক্সাখানে থাকতে যেখানে যেভাবে দেখাইল আছে, প্রথমে সিজে, এখানে দুইটা পার্ট থাকবো সিবি আর বেসিস। বেসিস বলতে যে চলকগুলো আইবিএফএস এর যে চলকগুলো আছে ওগুলো লেখা লাগবো। আর সিজে বরাবর হচ্ছে আমরা যে ফাংশনটা আছে এই যে ম্যাক্সিমাইজ জেড করছি ওই জেডের এখানে যে সহগগুলো আছে সব সহগগুলো আমরা লিখবো এখানে। এবং এখানে কনস্ট্যান্ট ভ্যালু যেগুলো যে এই যে এখানে যে লেখা আছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক ভ্যালু, আর মিনিমাম রেশিওটা পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে বার করবো এখান থেকে। এখন বেসিসের ক্ষেত্রে x2 আর x3 লিখবো এবং x2 এখানেও x2 আর x3 বরাবর যে সহগগুলো আছে ওগুলো ওখানে লিখবো, x3 বরাবর যে সহগগুলো আছে ওখানে লিখবো। আর এটা হইলো প্রথম শর্তের ক্ষেত্রে প্রত্যেক যতগুলো আছে সবগুলো সহগ লিখবো আমরা st, মানে প্রথম যে শর্ত আছে আগের পেজে যদি যাই আমরা, তো প্রথম শর্ত আছে এখানে এই যে st ক্ষেত্রে 1 2 0 -1 0, ঠিক আছে না? এই যে আমরা লিখছি 1 1 0 -1 0 এরকম। তো সেকেন্ডটার ক্ষেত্রে আমরা লিখবো 2 0 1 0 -1, তো আমরা এখানে লিখছি 2 0 1 0 -1 আর কনস্ট্যান্ট ভ্যালু আছে 5। ওকে, এখন হইলো ক্যালকুলেশন। এখন আমরা নিচে যাই এখানে জেড জে মাইনাস সি জে এই জিনিসটা নির্ণয় করা লাগবে। সিজে তো আর দেওয়া হয়েছে, যেগুলো হইলো আমরা সিজের মান, জেড জের মানটা আমরা নির্ণয় করা লাগবে। জেড জের মানটা নির্ণয় করার সূত্র হইলো যে কলামর আমরা এই যে জেড জে মাইনাস সিজে বার করতাম ওই কলামর যে মানগুলো আছে এই দুইটা গুণ করিয়া তার সাথে যোগ করবো এই দুইটার গুণফল। তো -8 আর 1 গুণ করলে কিন্তু -8 হয়, তার সাথে যদি যোগ করি -3 × 2 মানে -6 হইবে। তো -6 প্লাস, অর্থাৎ 8 আর 6 14, আর 14 থেকে আবার ওটা বিয়োগ করতাম, এটা বিয়োগ করার সময় এটা প্লাস হয়ে যাবে, তাহলে -14 + 4 = -10 আইব। ওরকম সেকেন্ডটা করার সময় এটা লগে এটা গুণ করিয়া ওটা হইব। এখানে যেহেতু 0 আছে তো এটা যদি 0 হয় আর এটা তো -8 হইব, -8 -8 তো -8 + 8 = 0। ওরকম পরেরটার সাথে ও দুটো গুণ করিয়া তারপরে যোগ করে যা পারবো তার থেকে এটা বিয়োগ, আবার সেম এখানেও বার করলাম। এই যে জেড জে মানে সিজের মানটা বার করলাম আমরা। আচ্ছা, বার করার পরে এখন আমরা এখানেও খেয়াল করা লাগবে যে সবচেয়ে ছোটো মান কোনটা জেড জে মানে সিজের মধ্যে। সবচেয়ে ছোটো মান হচ্ছে -10। আচ্ছা, -10
ও বরাবর -10 বরাবর যে দুইটা মান পাইম আমরা ও দুইটা মান দিয়ে আমরা এখন মিনিমাম রেশিওটা বার করতাম। তো মিনিমাম রেশিও বার করবো আমরা ওই দুইটা মান দিয়ে কনস্ট্যান্ট ভ্যালুরে ভাগ করা লাগবে। তো 1 দিয়ে 2 ভাগ করলে 2 হয়, এর লাগে এখানে 2 লাগছে। আবার 2 দিয়ে ফার্স্টে ভাগ করলে 5/2 হয়। আচ্ছা, তাহলে এটা গেল মিনিমাম রেশিও। মিনিমাম রেশিওর ক্ষেত্রে যে দুইটা মান পাইছি আমরা, এই দুইটা মানের ক্ষেত্রে দেখা লাগবে ছোটো কোনটা। এখানেও 5/2 মানে 2.5, আর এখানে আছে 2, তাহলে 2টা ছোটো। এখন এই 2 বরাবর 2-র কেন একটা স্টার চিহ্ন দিছি, ঠিক আছে। আর এখানে তো একটা তীর চিহ্ন আসলে -10 বরাবর, এটা হলো সবচেয়ে ছোটো মান, এখানেও ছোটো মান। তো ও বরাবর যদি আমরা এই যে সারিরে চিন্তা করি আর এই বরাবর যদি আমরা কলামে চিন্তা করি, তো এই সারি এবং কলামের দুইটার ক্ষেত্রে যে মানটা পড়ছে এটা হলো 1, এটা হলো 1। এই 1-এর উপরে স্টার চিহ্ন দিছি, এটা রাখুন আমরা কি এলিমেন্ট। এই সারি এবং এই কলামের মধ্যে দুইটার মধ্যে সাধারণ উপাদান যেটা, এটা রাখুন আমরা কি এলিমেন্ট 1। ওকে, শেষ, এই বক্সের কাজ শেষ। এখন আমরা নিচের বক্সে যাই, কিন্তু নিচের বক্সে যাইতে হইলে যে কি এলিমেন্টটা আছে, এই কি এলিমেন্ট বরাবর যে চলকটা আছে এটা চেঞ্জ হয়ে যাব পরে এখানে গিয়ে। এখন চেঞ্জ কেমনে হইব, চেঞ্জ হইব ওই কি এলিমেন্টের উপরে যে চলকটা আছে ওই চলকটা এখন লিখবো, এবং তার সাথে যে সহগটা আছে ওই সহগটা এখানে লিখবো আমরা, -4 লিখছি। ওকে, এবং নিচেরটা যে চেঞ্জ হতো না, কারণ এখানে তো কোনো কি এলিমেন্ট পড়ছে না। তো কি এলিমেন্ট সবসময় একটাই পড়ে। তো এটা আমরা এখানে যা আছে তা লিখবো, যা আছে তা লিখছি। এখন এই কলাম বরাবর সব মান চেঞ্জ হয়ে যাব এবং এই কলাম চেঞ্জ হয়ে যাব। এখন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আমরা কি এলিমেন্ট যেটা পড়ছে 1, ওই 1 রে আমরা এখানে যে কোনো সংখ্যা থাকুক না, এখানে কি এলিমেন্টও আমরা 1 বানাইতাম সবসময়। তাহলে যে সংখ্যা থাকবো ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু 1 হইব। তো এখানে যেহেতু 1 আছে, 1 রে 1 দিয়ে ভাগ করলে 1 হইব। তো যেহেতু 1 দিয়ে ভাগ করি 1 পাইছি, বাকি সবরে ওই সেম সংখ্যা দ্বারা 1 দ্বারা ভাগ করা লাগবো। মানে এখানে যত দ্বারা ভাগ করি আমরা 1 পাইছিলাম, ওই সংখ্যা দ্বারা বা ওই ভাজকটা দ্বারা বাকি সবগুলো ভাগ করলে ভাগ করা লাগবে। তো এখানে দেখা যায় যে 1 দিয়ে যদি সবরে ভাগ করে দিলে কোনো পরিবর্তন হয় না, সবগুলোই সেম থাকে, এখানেও সেম থাকে। আচ্ছা, এই বরাবর আমরা ক্যালকুলেশন করা লাগবে, এটা পরবর্তীতে আইব এই বক্সটা, মিনিমাম রেশিওর বক্সটা। ওকে, এখন x3 ক্ষেত্রে এখানে আমরা নতুন ভ্যালু আইব, নতুন ভ্যালু বার করা লাগবে। যে এই যে এটা কিন্তু চেঞ্জের নতুন ভ্যালু আইব। তো নতুন ভ্যালু বার করার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরও বিভিন্ন ফাংশন দিয়ে কিন্তু করতে পারব। তো এখানে নতুন ভ্যালুর একটা সূত্র আছে, নতুন ভ্যালুর একটা সূত্র আছে, এই যে নিউ ভ্যালু, এই যে সূত্রটা, নিউ ভ্যালু সূত্রটা হলো ওল্ড ভ্যালু মাইনাস কলাম কি কলাম ভ্যালু ইন্টু কি র ভ্যালু বাই কি এলিমেন্ট। আমি একটা বার করে দেখাই। যদি আমরা এটা বার করি, আর একটা টেকনিক হইলো এখানে যে যদি যে এলিমেন্ট বরাবর যেটা আছে এটার নিচের মান সবসময় 0 আইব, তো আমরা এটার 0 লিখলাম, এটার ক্যালকুলেশন করতাম না, ক্যালকুলেশন করিয়াও আমরা দেখতাম পারি যে এটা 0 আইব। ওকে, নেক্সট, এটা যে এই যে 0-এর যে কলামটা আছে এটার মান -2 হয়েছে। তো কীভাবে হয়েছে আমরা দেখব। তো ওল্ড ভ্যালুটা হচ্ছে এখানে 0, আমরা লিখবো 0 মাইনাস কি কলাম ভ্যালু, কি কলাম ভ্যালু, তাহলে ওই কি কলামের ভ্যালুটা কত 2, এখানে দেব 2 ইন্টু কি কলামের ভ্যালু হচ্ছে 1, কলাম তো এটা 1, আর ইন্টু কি র ভ্যালু, কি র ভ্যালু হচ্ছে 2, আর নিচে যে কি এলিমেন্টটা সবসময় কত, এখানে 1 আছে। এখন যদি আমরা ক্যালকুলেশন -2 এখানে 2 রে 1 দ্বারা ভাগ করলে 2 হইব, তাহলে ইকুয়াল টু কত হয় -2 হয়। তো এইভাবে এখানে -2 হয়েছে। আমি আরেকবার রিপিট করতাম যাতে বাকি মানগুলা বার করতে পারো। ওল্ড ভ্যালু থেকে কি কলাম ভ্যালু আর কি র ভ্যালু গুণ করিয়ে তারে কি এলিমেন্ট দ্বারা ভাগ। তো এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটর একটা ফাংশন ব্যবহার করি, ক্যালকুলেটর যে কোনো একটা ফাংশন আমরা জাস্ট নিজে মনে রাখতে হইব। ফাংশনটা আমি তুললাম, প্রথমটা ধরলাম অল ভ্যালু ধরলাম আমি x মাইনাস এলিমেন্ট, কি এলিমেন্ট সবসময় যেহেতু সেম থাকবো ওই মানটা আমরা বসাই দিলাম এখানে। এরপর উপরে এই যে আমরা যে কি কলাম ভ্যালু আছে, কি কলাম ভ্যালুটারে আমি ধরলাম y, আর তার সাথে গুণ দিয়া কি র ভ্যালুটারে ধরলাম m। তো আমরা প্রত্যেক সময় x-এর জায়গায় x-এর জায়গাত অল ভ্যালু দিমু, y-এর জায়গাত কি কলাম ভ্যালু দিমু, আর m এর জায়গাত কি র ভ্যালু দিমু দিয়া এখন এটা ক্যালকুলেশন দিলে কিন্তু এটা একটা ফাংশন আইছে। এখন তুমি ওই কি কলাম ভ্যালু, কি র ভ্যালু আর কি অল্ড ভ্যালু ওগুলো বসাইলে কিন্তু আনসার আইব। আমরা x-এ ধরছিলাম অল্ড ভ্যালু, এবং পরেরটার ক্ষেত্রে আমরা এই যে এটার বরাবর এটার অল্ড ভ্যালু কত, অল ভ্যালু হচ্ছে 1, দিলাম আমরা 1 ইকুয়াল দিলাম। এরপর ওয়াই বলতে আমরা ধরছিলাম এই যে ওয়াই বলতে ধরছিলাম কি কলাম ভ্যালু, কি কলাম ভ্যালু, তাহলে এটার কলাম বরাবর ভ্যালু কত 0, ওয়াই জায়গায় 0 দিয়ে ইকুয়াল দিবাই। দেওয়ার পরে এটার সাথে গুণ দিব আমরা কি র ভ্যালু, কি র ভ্যালু কত এখানে আমরা 2, তাহলে দিব আমরা 2। এরপরে যদি আমরা ইকুয়াল দিই তাহলে আইব 1, এই যে আমরা 1টা আইছে,
ঠিক আছে এই যে এখানে দেখা যাক আনসারটা 1 এইভাবে আর কি। তো বাকি মান এভাবে আমরা 2 বার করবো। এখানে যদি আমরা পরেরটা আবার ক্যালকুলেশনে ক্লিক দিলে আবার নতুন করে দিব। তো এখানে ওল্ড ভ্যালুর আমরা এক্স ধরছিলাম, এক্সের জায়গাতে ওল্ড ভ্যালু দিব 0 ইকুয়াল, তারপরে দিব আমরা এই যেখানে আছে কি কলাম ভ্যালু, কি কলাম ভ্যালু কত আছে এখানে -1, তো আমরা দিব আর জায়গায় -1, এরপরে দিব আবার ইকুয়াল দেওয়ার পরে আমরা আবার ইনটু দেওয়া লাগবো কি র ভ্যালু, তো এটার র ভ্যালু কত কি, এটা হলো 2, তো দিব আমরা 2 দিয়ে ইকুয়াল দিলে আইব 2, এই যে 2 হয়েছে, ক্যালকুলেটারও কিন্তু 2 হয়েছে, এই যে 2 হয়েছে, ঠিক আছে। এরপরে এটাও ক্যালকুলেশন করলে -1 আইব। আচ্ছা, এরপরে মিনিমাম কনস্ট্যান্ট ভ্যালুর ক্ষেত্রে সেম জিনিস এই সেমভাবে ক্যালকুলেশন করা লাগবে। এটা তো আগে পাইছি আমরা ভাগ করি, আর এটা 5 এটাও কিন্তু সেমভাবে ক্যালকুলেশন করি। এটা ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইন্টু কি র ভ্যালু বাই এলিমেন্ট দিলেই কিন্তু 1 আইব, 2 2 সাইড ফার্স্ট থেকে সাইড বিক করলে 1 আইব। ওকে, আর 1/2 আছে, এটা পরে বার হবো আমরা। এখন আবার আগের সিস্টেমে আমরা জেড মাইনাস সি যেটা বার করা লাগবে, জেড মাইনাস সিজে। তো জেড মাইনাস সিজের ক্ষেত্রে সেম আগের যে রুল মানে নিয়মটা অ্যাপ্লাই করছিলাম, এই দুইটা গুণ করি তাদের যোগফল থেকে ও যে সিজে মাইনাস এই দুটো গুণ করিয়া তাদের যোগফল থেকে ও -8টা মাইনাস করলে এই যে লাইনটা পাইবে। এখন এই লাইনের মধ্যে আমরা সবচেয়ে ছোটো মান -2, তো -2 বরাবর তীর চিহ্ন দেবো, অর্থাৎ এটা হইব কি কলাম। এখন আমরা মিনিমাম রেশিওটা বার করতাম, তাহলে এই বরাবর যে সংখ্যাগুলো হয় ওইগুলো দিয়ে আমরা এই যে কনস্ট্যান্ট ভ্যালুরে ভাগ করবো। কি কলাম যেটা পাইলাম এটা দিয়ে কনস্ট্যান্ট ভ্যালুরে ভাগ করলে -1/2 সরি 2/-1 ইকুয়াল টু -2 আইলো না আনসার, কিন্তু আমরা মাইনাস কোনো মান এখানে নিতাম না, এর লাগে আমরা এটা লেখছি না, টান জাস্ট এটা গ্যাপ দিয়ে রাখি দিয়েছি। আর এই 2 দিয়া 1 দিয়া এই যে কনস্ট্যান্ট ভ্যালু 1 আছে 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1/2 আইব। হ্যাঁ, তাহলে 1/2 লিখলাম, এটা যেহেতু প্লাস মান তাই লিখছি আমরা। এখন এই মিনিমাম রেশিওর মধ্যে একটাই আছে এবং এটাই কিতা ছোটো, এর লাগে এখানেও এই বরাবর আমরা ধরবো কি র দম, মানে এই সারিটা হইব কি সারি আর এই কলামটা হইব কি কলাম। তো এখানে দুইটার মধ্যে সাধারণ উপাদান হচ্ছে 2, এর লাগে 2 স্টার চিহ্ন হচ্ছে, এটা হইব কি এলিমেন্ট। এই কি এলিমেন্টটা বার করছি কারণ হইলো আবার আমরা আরেকটা কলামে যাওয়া লাগবো, কারণ হইলো কত সময় পর্যন্ত আমরা যাইতাম জেড যে মানে সিজের মানগুলো যত সময় পর্যন্ত 0 অথবা তার চেয়ে বেশি হইব তত সময় পর্যন্ত যাইব। এখানে যেহেতু একটা মাইনাস আছে এরপরে আবার হিসাব করা লাগবো, কারণ এখানে আমরা প্লাস মানটা পাইতে হইব। পরে সেমভাবে আমরা এই যখন চেঞ্জ হইব কোন মানটা, এই মানটা চেঞ্জ হয়ে যাব, x3 চেঞ্জ হয়ে যাব, এবং চেঞ্জ হয়ে কোনটা আইব এই বরাবর যে চলকটা আছে এটা S1টা এখানে আইব x3 জায়গা S1 আইছে এবং তার যে সহগ আছে 0 আইছে। হ্যাঁ, আর x1টা চেঞ্জ হইতো না, এটা তো তার যেমনি আছে এমনি রয়েছে শেষ। এখন আমরা এই বরাবর যে আগের মতো এই 2 রে আমরা 1 বানাই দাও, 2 রে 1 বানাইতে হলে আমরা কত দ্বারা ভাগ করে লাগবো, 2 দ্বারা ভাগ করে লাগবো। 2 দ্বারা যদি ভাগ করি আমরা তাহলে এখানে 1 আইব, এর মানে এই সম্পূর্ণ লাইনটারে এই সম্পূর্ণ সারিটারেই আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 0, এটা 2 দ্বারা ভাগ করলে -1, 2 দ্বারা ভাগ করলে হাফ, 2 দ্বারা ভাগ করলে -হাফ, 2 দ্বারা ভাগ করলে +হাফ শেষ। এখন আমরা